নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্রেম জীবনে আরেকটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল এখন বাজে 11টা, রওনা দিয়েছি অফিসের উদ্দেশ্যে। সকালে একটু দেরি করে উঠি, কারণ রাত্রে একটু ব্লগ এডিট করি। ওই এডিট করতে করতে প্রায় 1:30-2টো বেজে যায়। আবার তারপরে ওটাকে আপলোডে বসাতে হয়। আপলোডে বসাতে গেলে সেই আধ ঘন্টা 1 ঘন্টা প্রায় লেগেই যায়। ধীরে ধীরে একটু আপলোড হয়, আসলে 4K ভিডিওতে আপলোড হয় তো, তাই জন্য। চলুন আর কথা বলবো না, তাড়াতাড়ি যাই অফিসের দিকে। টুকটাক একটু কাজ রয়েছে, ওইটা মিটিয়ে আবার যাব ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টটা আমি একটু লেট করেই খাই। জিনিয়া একটু দেরি করে ওঠে, ও আবার ওর গেমিং চ্যানেলে একটু ভিডিও টিডিও বানায়, তাই নিয়ে ও একটু লেট করে ঘুমোয় আর একটু লেট করে উঠে। তাই আমি যখন যাই অফিস থেকে, দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করি। আবার অনেকক্ষণ আগেও উঠে পড়ে থাকলেও আমার জন্য ওয়েট করে থাকে যে আমি কখন আসবো, দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করব। চলুন তাড়াতাড়ি যাই অফিসের দিকে। অফিসে এসে প্রায় আধ ঘন্টার মতো কাজ বাজ করে এবার বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট খাবো বলে। জিনিয়া ফোন করে দিয়েছে, ও উঠে পড়েছে। আর এই যে একটা ব্যাগও নিয়ে নিয়েছি। ব্যাগটা আসলে আমি ঘর থেকেই নিয়ে এসেছিলাম, ওর মধ্যে দুটো জলের বোতল রেখেছি। আসলে যেখানটাতে আমি থাকি ওখানে শুধু ট্যাঙ্কির জল, ওই জল আবার খাওয়া যায় না। থালা ধোয়া বা অন্যান্য কাজের জন্য ঠিক আছে, কিন্তু খাওয়ারের জলটা ওটা ভালো না। তাই জন্য জিনিয়ার বাড়ির থেকে, ওদের বাড়ি ফিল্টার লাগানো রয়েছে তো, ওই ফিল্টারের জল 2 বোতল করে দিয়ে দেয় প্রতিদিন। ওই 2 লিটার করে দিয়ে দেয়। তা প্রায় আমার 1-2 দিন চলে যায়। তা ওইগুলো আবার খালি হয়ে গেলে জিনিয়ার বাড়ি নিয়ে যাই। জিনিয়ার মা ভরে দেয় কোনো সময়, বা জিনিয়া কোনো সময় ভরে দেয়। ওইগুলো নিয়ে আবার আমি চলে আসি। চলুন যাই ব্রেকফাস্ট করতে। প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসছি, আর একটুখানি পথ বাকি। জিনিয়াদের বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা এতটাই খারাপ যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে স্কুটি চালানো দায়। তাও কোনো মতে করি আপনাদের দেখানোর জন্য। এই যে প্রায় পৌঁছে গেছি। ওই যে নীল কালারের গেটটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জিনিয়াদের বাড়ি। চলুন এবারে গেটটা খুলে স্কুটিটাকে ভেতরে ঢুকিয়ে দিই। রাস্তাটা ছোট তো, তাই স্কুটিটা রেখে দিলে আবার যাতায়াতের অসুবিধা হয়। কেউ ধরুন সাইকেল নিয়ে গেল বা আরেকটা বাইক পাস হলো, তখন সমস্যা হয়ে যায়। গেটটা খুলে দিয়েছি, এবার স্কুটিটা ঢুকিয়ে দেবো। বসে পড়েছি একদম ব্রেকফাস্ট করতে এসেই। এই যে রয়েছে এখানে পেটাই পরোটা, আর এখানে রয়েছে ঘুগনি। চলুন আজকে তো জমেই যাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে গেলাম তো, দুটো সন্দেশও রয়েছে এখানে। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। সেদিন আমি আর জিনিয়া মিলে জিনিয়ার গেমিং রুমটাকে এইভাবে সাজিয়েছি। এলইডির পেছনে একটা এই যে লাইট লাগিয়ে দিয়েছি নীল কালারের, আর তার সাথে রয়েছে এই যে এইগুলো কিনে নিয়ে এসেছি অ্যাভেঞ্জারের যেসব ক্যারেক্টারগুলো হয়। তার সাথে এই যে একটা ফুলের টব আর একটা এই কী সব পাতার টব, এটা রেখে দিয়েছি। আর এই যে এই পাশে রয়েছে জিনিয়ার পিসি, মানে কম্পিউটার যেটাকে বলা হয়। পাশে আরও একটা ডিসপ্লে রয়েছে, ওইটা এখনও চালু করতে পারিনি। ওইটার একটা কেবল দরকার, ওটাও একদিন কিনতে যাব। অর্ডার দিয়ে এসেছি কিন্তু কেনা এখনো হয়নি। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে পিসি দেখানোও কমপ্লিট হয়ে গেছে। এবার যাব অফিসের দিকে। অফিসে আবার সারাদিনের কাজ, তারপর আবার দুপুরের লাঞ্চ। এই যে নেমে পড়েছি নিচে। এখানে আমার জুতোটা রাখা রয়েছে। এই জায়গাটা একটু অন্ধকার, তাই এই যে বাইরে বেরোলেই, এই বাইকটা হচ্ছে জিনিয়াদের বাড়িতে একটা ছেলে ভাড়ায় থাকে, ওটা তারই বাইক। চলুন অফিসের দিকে যাই, গেটটা খুলে স্কুটিটা স্টার্ট করব, দিয়ে সরাসরি যাব অফিসে। জিনিয়ার বাবা এসেছিলেন, উনি আবার ফ্যাক্টরিতে চলে গেছেন। অফিসে আবার অনেকে মালও নিতে আসবে, তাদেরকে সেই সব দিতে হবে, বিল ফিলও বানাতে হবে। চলুন আর বেশি দেরি করব না, সোজা যাব অফিসে। অফিসের আপাতত কাজ টুকটাক কমপ্লিট। ঘড়িতে এখন বাজে 2:30, তাই যাচ্ছি এবার লাঞ্চ করতে। বাইরে আমার স্কুটিটা দাঁড় করানো রয়েছে, এইটা নিয়ে যাব। সবার প্রথমে আমি আমার ঘরে যাব, ওখানে হচ্ছে চান টান করে তারপরে জিনিয়াদের বাড়ি খাওয়া দাওয়া করতে যাব। আজকে আমার স্কুটিটাকে কেমন লাগছে বলুন দেখি তো। সেদিন ধুয়েছিলাম না, একদম চকচকে হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখি তো, এটা মেন রোড, আর রাস্তাটা এখন তৈরি হবে কিছুদিন পর। এত পরিমাণে ধুলো হয়ে গেছে তো, 3-4 দিন পরে আবার সেই রকম হয়ে যাবে স্কুটিটা আমার, আবার ধুতে হবে। চলুন বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি যাই। খিদেও লেগেছে জব্বর। বাড়ি এসে চান টান করে একদম রেডি হয়ে গেছি, এবার যাব খেতে। আর এই যে ব্যাগের মধ্যে কালকে যে রাতের খাওয়া দাওয়া দিয়েছিল, তার বাসনগুলো ধুয়ে ওর মধ্যে ভরে নিয়েছি। আর ওইটার মধ্যে রয়েছে হচ্ছে ময়লা, ওইগুলো রাস্তাতে যাওয়ার সময় একটা জায়গা আছে ফেলার, ওইখানে ফেলে দিয়ে যাব। আজকে ডাইরেক্ট পৌঁছে গেছি খাওয়ারের টেবিলে। জিনিয়াও চান টান করে রেডি হয়ে গেছে, আর খাওয়ারটা আমারও বেড়ে দিচ্ছে। ওই যে থালায় সাজাচ্ছে, পেঁপে মাখা রয়েছে, ওখানে উচ্ছে মাখা রয়েছে, আর কিছু শসা কোচানো রয়েছে।
আর তরকারি আজকে কি রয়েছে সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল, আর রয়েছে ওই শিঙি মাছের ঝোল। চলুন তা খাওয়া দাওয়াটা করে নিই ফটাফট। দুপুরের খাওয়া দাওয়া সেরে অফিস সেরে সন্ধেবেলা চলে এসেছি জিনিয়াদের বাড়ি। এসে দেখি জিনিয়া আমাদের কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছে। ওই যে সেদিন কার্ড আমরা ছাপিয়ে নিয়ে এলাম, তাতেই আজকে হচ্ছে আমরা ঠাকুরকে নেমন্তন্ন করতে যাব। মানে আমাদের বিয়ের প্রথম নেমন্তন্নটা সেটা ঠাকুরকে দিয়েই হবে। তো পাশে একটা কালী মন্দির রয়েছে, সেখানে ভোলে বাবাও রয়েছে। তাই ভাবছি যে ওইখানে যাব আমি, জিনিয়ার মা। ওখানে গিয়ে ঠাকুরকে নেমন্তন্নটা করে আসবো, কারণ হাতে বেশি টাইম নেই, একটা একটা কাজ সব মিটিয়ে রাখতে হবে। এই যে আমি নামটা লিখে দিচ্ছি ঠাকুরের এখানে। জিনিয়া বলছে আবার কি নাম লিখতে হবে তা জানে না। আমি বললাম আমার মাকে জিজ্ঞেস কর। তাই জিনিয়া আমার মাকে ফোন করলো, জানতে পারলো কি লিখতে হবে। পৌঁছে গেছি আমরা তিনজন মন্দিরে। ওই যে রাস্তার ওপারে দেখছেন, ওটাই হচ্ছে কালী মাতার মন্দির। প্রথমে মন্দিরটা খোলা ছিল না, এখানে কিছু ছেলে ওখানে আড্ডা দেয়, ওরাই হচ্ছে মন্দিরটা রক্ষণাবেক্ষণ করে, আর ওদের কাছেই চাবি থাকে। তাই ওদেরকে একজনকে বললাম যে মন্দিরের তালাটা খুলে দিতে, আমরা এসছি। তা ওই এসে মন্দিরের তালাটা খুলে দিল। এই যে জিনিয়ার হাতে রয়েছে কার্ড, এবারে যাব নেমন্তন্ন করতে। জিনিয়ার মা আর জিনিয়া এই যে ঢুকে পড়েছি আমরা মন্দিরের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন সাইডে আমাদের কালী মাতা রয়েছে, আর ওই সাইডে রয়েছে ভোলেনাথ। মন্দির থেকে চলে এসেছি বাড়িতে। অফিস থেকে আমি ফেরার সময় ফুচকা কিনে নিয়ে এসেছিলাম, তাই ওই ফুচকাটাই এখন প্লেটে সাজানো চলছে। খাওয়া হবে এখন ফুচকা। আমাদের অফিসের সামনে একজন ফুচকা বিক্রেতা রয়েছে, খুব সুন্দর ফুচকা বানায়, খুব একটা বেশি মশলা দেয় না। আমাদের বিয়েতে জিনিয়ারা ওনাকেই ঠিক করেছে ফুচকা স্টলের জন্য। হ্যাঁ কি হয়েছে? জল দিলাম না। আমি আমার গেমিং চ্যানেলের জন্য কিছু ভিডিও বানিয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 9:30 রাত। এখন যাচ্ছি বাড়ির দিকে। স্কুটি চালালে রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জ্যাকেটটা পরে নিলাম। চলুন, সবকিছু গোছগাছ হয়ে গেছে, খাওয়ারও নিয়ে নিয়েছি। এই যে একদম রেডি হয়ে গেছি, স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছি, চলে যাচ্ছি এবার নিজের ঘরে। ঠান্ডাটা একটু ভালোই পড়েছে। পৌঁছে গেছি আমি অফিসে, স্কুটিটা এখানে রেখে দিয়ে বাড়ি চলে যাব হেঁটে হেঁটে। আমাদের অফিসের মধ্যে এই যে গলিটা রয়েছে, এর মধ্যেই আমি স্কুটিটা রেখে দেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা সবাইকে।